আফতান আগ্নেয়গিরি দক্ষিণ পূর্ব ইরানে অবস্থিত একটি আগ্নেয়গিরি, যা প্রায় ৭ লক্ষ বছর ধরে নিষ্ক্রিয় ছিল কিন্তু সম্প্রতি আবার সক্রিয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে। এটি একটি স্ট্র্যাটোভলকানো যা ১২,৯২৭ ফিট উঁচু এবং এর শীর্ষে একটি সক্রিয় হাইড্রোথার্মাল সিস্টেম রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি থেকে সালফার গ্যাস নির্গমনের মতো লক্ষণ দেখা যাচ্ছে এবং এর মাটিও সামান্য দেবে গেছে, যা এর পুনর্জীবনের ইঙ্গিত দেয়। আফতান আগ্নেয়গিরি সম্পর্কে জানবো আজকের এই পর্বে। তবে আপনি বিশ্বভান্ডারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইরানের উত্তরের কঠিন পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে আছে আফতান আগ্নেয়গিরি, এক নীরব দৈত্য যে হাজার বছর ধরে মাটির নিচে আগুন ধারণ করে রেখেছে। এটি দক্ষিণ পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। প্রতিবার যখন সূর্যোদয় হয়, আফতানের চূড়া যেন আগুনে রঙিন হয়ে ওঠে, যেন মনে হয় পৃথিবী নিজেই তার শক্তি প্রদর্শন করছে। এই আগ্নেয়গিরির নিচে এখনো সক্রিয় আছে গলিত লাভার নদী, যা যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। আফতানের চারপাশে ছড়িয়ে থাকা কালো পাথরই বলে দেয় এক সময় এখানে কেমন ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছিল। বিজ্ঞানীদের মতে এই আগ্নেয়গিরির বয়স প্রায় ১০,০০০ বছরেরও বেশি, যা একে ইরানের প্রাচীনতম আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি করে তুলেছে। দূর থেকে দেখলে এটি কেবল পাহাড় মনে হবে, কিন্তু এর কাছে গেলে এর প্রতিটি পাথরে লুকিয়ে আছে আগুনের ইতিহাস। রাতের বেলায় যখন চাঁদের আলো পড়ে, তখন এর চূড়া থেকে ধোঁয়া উঠে, নীরবে, ধীরে এবং ভয়ঙ্করভাবে সুন্দর। এই আগ্নেয়গিরি শুধু একটি প্রাকৃতিক গঠন নয়, বরং ইরানের ইতিহাস, রহস্য আর গৌরবের প্রতীক। আর প্রতিটি নিস্তব্ধতা যেন মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তিকে কখনো অমূল্যায়ন করা যায় না। গত ৭ অক্টোবর জিওগ্রাফিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত প্রায় ১০ মাসে আগ্নেয়গিরিটির চূড়ার কাছে ভূমি ৯ সেন্টিমিটার উঁচু হয়ে আছে, যা এখনো কমেনি, এবং এটি আগ্নেয়গিরির নিচে গ্যাসের চাপ জমার ইঙ্গিত বলে মনে করছেন গবেষকরা। স্পেনের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের আগ্নেয়গিরিবিদ ও এই গবেষণার প্রধান লেখক পাবলো গঞ্জালেস বলেছেন, আগ্নেয়গিরিটিকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। সাধারণভাবে যদি কোনো আগ্নেয়গিরি হ্যালোসিন যুগে বিস্ফোরিত না হয়ে থাকে, তাহলে তাকে নিস্তেজ বলে ধারণা করা হয়। তবে সাম্প্রতিক পরিস্থিতি দেখে বলা যায় আফতান নিস্তেজ না হয়ে নিদ্রিত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ভূপৃষ্ঠের মাত্র ১৬০০ থেকে ২০৭০ ফুট নিচে চাপের তথ্য পেয়েছেন। এই অগভীর স্তর থেকে জানা যায় সেখানে একটি হাইড্রোথার্মাল সিস্টেম আগ্নেয়গিরির নিচে গরম পানি ও গ্যাস সঞ্চালিত হয়ে ভেতরে চলাচল করছে ও জমা হচ্ছে। আফতান আগ্নেয়গিরির গভীরে ম্যাগমা আধার অবস্থিত, এটি ২ মাইলেরও বেশি নিচে। সেখানে সম্ভবত তাজা ম্যাগমা ভূপৃষ্ঠে উপরের গ্যাসের কারণে আসছে। এই প্যাটার্ন একটি ধীরগতির চাপের মতো দেখাচ্ছে। প্রথমে ভূমি উপরে উঠে আর তারপর নতুন ফাটল তৈরি হয়। এতে কিছু গ্যাস বের হওয়ার পথ খুঁজে পাওয়ার উত্থানের গতি স্থির হয়ে গেছে। আফতান আগ্নেয়গিরির জন্ম ইতিহাস ঘেরা রহস্যে, যার সূচনা হয়েছিল কয়েক হাজার বছর আগে এক ভয়ঙ্কর ভূমিকম্পর মাধ্যমে। তখন ইরানের এই অঞ্চলে মাটি ফেটে যায় এবং পৃথিবীর অন্তঃস্থল থেকে আগুনের নদী বেরিয়ে আসে। সেই লাভার স্রোতে জমে গঠন করে আজকের আফতান, যার প্রতিটি স্তরে একটি বিস্ফোরণের স্মৃতি বহন করে। বিজ্ঞানীরা যখন এই এলাকায় গবেষণা শুরু করেন, তারা আবিষ্কার করেন যে এখানকার পাথরগুলো মূলত ব্যাসল্ট ও অ্যান্ডিসাইডে তৈরি। এগুলো এমন খনিজ যা শুধুমাত্র গভীর ম্যাগমা চেম্বার থেকে উঠে আসে। ইতিহাস বলে প্রায় ৬,০০০ বছর আগে এক বড় অগ্ন্যুৎপাত ইরানের উত্তরাঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল। তারপর বহু শতাব্দী কেটে গেছে, কিন্তু আফতানের ভেতরে এখনো সেই আগুন বেঁচে আছে। মানুষ তখন এই আগ্নেয়গিরিকে ভয় পেত, কিন্তু একে পবিত্রও মনে করত, যেন দেবতার অভিশাপ ও আশীর্বাদ একসাথে। পুরনো নথিতে পাওয়া যায় আফতান অঞ্চলে বহু প্রাচীন মন্দির ছিল, যেখানে মানুষ আগুন দেবতার উপাসনা করত। এই আগুন দেবতার প্রতীক ছিল আফতানের দোয়া, যা আকাশে উঠত যেন প্রার্থনার ধূপের মতো। বিজ্ঞানীরা আজও চেষ্টা করছেন এই আগ্নেয়গিরির
উৎস ম্যাগমা চেম্বার ঠিক কোথায় আছে তা জানতে তীক্ষ্ণ ভূমিকম্প ঘটছে, মানে আফতান সম্পূর্ণ ঘুমিয়ে নেই, সে কেবল অপেক্ষা করছে আবার জেগে ওঠার। এই ইতিহাস আজও মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এবং আমরা মানুষ সেই শক্তির সামনে কতটুকু ক্ষুদ্র। আফতান আগ্নেয়গিরির ভেতরটা যেন এক জীবন্ত বিজ্ঞান ল্যাব, যেখানে পৃথিবীর সৃষ্টি রহস্য লুকিয়ে আছে। এটি একটি স্ট্যাটু ভলকানো, যার প্রতিটি স্তর তৈরি লাভা, ছাই ও পাথরের মিশ্রণে। ভূতত্ত্ববিদরা এখানে খুঁজে পেয়েছেন এমন খনিজ যা পৃথিবীর ম্যান্ডল থেকে উঠে আসে। প্রতি বছর মাটির নিচে তাপমাত্রা পর্যবেক্ষণ করেন, যাতে বোঝা যায় ম্যাগমা কতটা সক্রিয়। আশ্চর্যের বিষয় হলো আফতানের নিচে এখনো প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান। সেই কারণেই এখানে প্রায় ছোট ছোট ভূমিকম্প ঘটে। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তিতে স্যাটেলাইট ও থার্মাল ইমেজ ব্যবহার করে প্রতিটি নাড়াচাড়া পর্যবেক্ষণ করছেন। তাদের বিশ্লেষণে দেখা গেছে আগ্নেয়গিরির নিচে এক বিশাল গ্যাস চেম্বার তৈরি হয়েছে। যদি সেই চাপ একদিনে ভেঙে যায় তাহলে হতে পারে এক বিপর্যকর অগ্ন্যুৎপাত। কিন্তু এই বিপদের মাঝেও লুকিয়ে আছে নতুন ভূমির জন্ম, নতুন জীবের সম্ভাবনা। প্রকৃতি যেমন ধ্বংস করে তেমনি সে আবার সৃষ্টি করতেও জানে। আফতান আগ্নেয়গিরি আমাদের শেখায় পৃথিবী কখনো স্থির নয়, সে চিরন্তন গতিশীল। এই পাহাড় যেন এক প্রাচীন শিক্ষক,